এই দেখো, আজ হচ্ছে 24 তারিখ বুধবার। এই দেখো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, পুরো মেঘে ঘুটে আছে। ছাদে এসেছি তো হাঁপিয়ে গেছি। এই যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাদেরকে বলবে। এই দেখো বর্ষার ওয়েদারে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, যা শুকনো হবে হবে, না হবে না হবে। এই যে ছাদে জামা কাপড় নিতে এসেছি, যে পুজো করবো। আর দেখি দেখো আমার ভিডিওটা কেমন হচ্ছে, সারাদিন কী করি দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি পলি রান্না ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমাদের এখানে কী যে হয়েছে আকাশটা ভগবান জানে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, একটুকু শান্তি দিচ্ছে না। কালকেরই জামা কাপড় দেখো কেচেছি, এইসব শুকনো হয় না, এখানে রয়েছে। আর আজকে তো পুরো একদম অবস্থা আকাশের খুবই খারাপ। দেখো পুরো অন্য, এটাতে দেখা যাচ্ছে না ভালো করে, তোমাদেরকে পরে আমি দেখাবো। আর ছাদ থেকে দেখিয়েছি, এত অন্ধকার হয়ে আছে, পুরো বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তার মধ্যে আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি, কেননা ঘরে দেওয়ার মতো পরিষ্কার নেই, যা হচ্ছে থাক পড়ে থাক। আর এখন বাজে 11টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে যে পেঁয়াজ কড়ি ভাজা হচ্ছে। এই যে শাকটা জলেতে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ শাকের মধ্যে তো কাদা কাদা থাকে, সেই কারণে। আর এখানে শাকের তরকারি হবে, এই যে বেগুন আলু সিম টিম সব কেটে রেখে দিয়েছি। এখানে কাঁচকলা ভাজা হবে, সিদ্ধ হচ্ছে। আর ছেলের জন্য ডাল হয়ে গেছে, ডাল সিদ্ধ করেছি, ভাতের জল রেখেছি। এখানে মশলা করে রেখেছি, এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন সব পেস্ট করে রেখে দিয়েছি ওই মাছের ঝালটা করবো বলে। আর তোমাদের দাদাভাই কী করেছে দেখো, আমি যেটা খেতে ভালোবাসি না, গাদা গাদা নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে মাছ। আমি মাছ খেতে একদম ভালোবাসি না। এই যে চিংড়ি মাছ, রুই মাছ, বাটা মাছ। এই যে আমার পুরো দেখেই মাথা সকালবেলা গেল গরম হয়ে। মাছ আমি খেতে একদম ভালোবাসি না। তার মধ্যে সপ্তাহে আমাদের 2 দিন মাছ খাই। আজকে বুধবার, আজকে খাবো আর শুক্রবার খাবো। এত মাছ এনেছে, কী করে খেয়ে শেষ করি জানি না। আর দেখো আজকে আমি সারাদিন কী করি, এই ঠান্ডা ঠান্ডা হাত পাত পুরো একদম পাথর হয়ে যাচ্ছে। কী যে কাজ করবো, কী দেখাবো তোমাদেরকে। দেখো আমি সারাদিন কী করি, তোমাদের তো অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর আগের ভিডিও আমি ঠিকঠাক টাইমে ছাড়তে পারছি না, তার কারণ হচ্ছে আমি এত কাজের মধ্যে আমি সব কিছু এডিট করে উঠতে পারছি না, যেই কারণে হচ্ছে আমার ভিডিও ছাড়তে অনেকটা করে লেট হয়ে যাচ্ছে, 2 দিন 3 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি চেষ্টা করবো অল্প অল্প করে ভিডিও দেখার। দেখো আজকের ভিডিওটা আমি সারাদিন কী করি এতটুকুই দেখাতে পারবো, এইগুলোই দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি কাঁচকলা ভাজছি। কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়েছি, দিয়ে কাঁচকলাগুলো ভাজবো। হেভি সুন্দর খেতে লাগে। বেসন ছড়িয়ে দেবো, বেসন দিয়ে ভাজবো। হেঁটে গেছে, এবার একটু চালটা দিয়ে দেবো। যে ছাদে জামা কাপড় দিয়ে এসেছিলাম বললাম, আবার বৃষ্টিটা এসে গেল। জামা কাপড়গুলো যাই হোক 1-1.5 ঘন্টা দিয়ে এসেছিলাম, হাওয়াতে জলগুলো ঝরে গিয়েছিলো। আর হচ্ছে নিয়ে এসে এই যে ঘরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন 12টা বেজে গেছে। আমি এই সবে খেলাম। আজকে সকাল থেকে শুধু মানে ছোটাছুটি করে করেই অবস্থা খারাপ হয়ে গেল। আর এই যে রান্না বললাম তো বসিয়ে দিয়েছি। এই যে শাকের তরকারি হচ্ছে আর ভাত হচ্ছে। আর ওখানে তো মাছ ধোয়া আছে, মাছের ঝাল হবে আর ডাল হবে। এখনও ডালটা হয়নি। আর ভাজাগুলো হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা, কাঁচকলাকে মশলা টশলা দিয়ে ভেজেছি, কাঁচকলা ভাজা। আর এই যে শাকের তরকারি আর মাছের ঝাল আর ডাল। আর কিছু সেরকম করবো না। তাতেই 12টা বেজে গেছে। রান্না করতে করতে মনে হয় বাসন টাসন ধরতে, মাছ ধরা মানে গ্যাস পরিষ্কার করতে, রান্নাঘর পরিষ্কার করতে কতটা যে দেরি লাগে কি বলবো। এই যে সব পরিষ্কার করতে করতে মনে হচ্ছে 1টা 1:30 বেজে যাবে। বাচ্চারা তো স্কুলে গেছে, ছেলে স্কুল থেকে আসবে, আর আধা ঘন্টা বাকি আছে সেটা ছুটি হতে। আর দেখি এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আবার না ছাদে যেতে হয় জামা কাপড়গুলো দিতে। ব্যালকনিতে করে জামা কাপড়ের পুরো অবস্থা পাহাড় হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই। এখন একটুখানি বৃষ্টিটা একটুখানি থেমে গেছে। আর হচ্ছে হাওয়াটা হালকা হালকা, বাইরে গেলে একটু হাওয়াটা দেবে, যে কারণে একটু ভাবছি ছাদে জামা কাপড়গুলো আবার একটু দিয়ে আসবো। কিছুক্ষণ যাক, দেখে কি করা যায়। আর ততক্ষণ বাকি আমি যা কাজ আছে সব সেরে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আমার কী কী রান্না হয়ে গেল। বা এই যে দেখতে পাচ্ছ তো বাসনগুলো ধুচ্ছি। এই যে তোমাদেরকে কড়াটা যেন দেখাচ্ছিলাম, আগের দিন পুরি ভেজে কড়াটার যা অবস্থা হয়েছে সে আর কি বলবো। আজকে অনেক বাসন হয়ে গেছিলো, বাসনগুলো ধুয়ে নিই। এই যে ধুয়েও নিচ্ছি, নিয়ে এখানে সব উল্টে উল্টে রেখে দিচ্ছি।
আর এই যে এখানে রাখছি, কেননা তোমাদেরকে সেটাই বলছি, এই যে কাপড়টা ধুই। দেখো কত বাসন হয়ে গেছিলো আজকে, বাসনের পুরো পাহাড় জমে গেছিলো। আর এই যে দুধ দিয়ে গেছিলো 2টো বোতলের দুধ, হচ্ছে যে জাল দিয়েছি, ধুয়ে রেখেছি, বোতলগুলো কালকে নিয়ে যাবে। এই এত বাসন, এত সব কিছু। এই যে ছেলের দুধ হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়ে রান্নাঘরে তো দেখতে পাচ্ছ সব কাজ হয়ে গেছে, রান্নাঘর পোছা পোছা সব হয়ে গেছে, এইগুলো সব ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে। আর ঘরের অবস্থা শুধু দেখো, শুধু দেখো, জামা কাপড় আর জামা কাপড়, গোটা পৃথিবীময় জামা কাপড় আছে। কাপড় জামা দেখাতেই পাচ্ছি না। আর বাইরের অবস্থা দেখো, পুরো মেঘ করে পুরো বৃষ্টি হয়ে দেখো, দেখাই, বৃষ্টি এখনো পড়ছে, বুঝতে পারছো কি জানি না, বৃষ্টি এখনো পড়ছে। এই যে সারাগুলো সব ভিজে। আর ছেলে যে স্কুল থেকে এসেছে, এইসব জামা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছে, কিছু ধুতে পারিনি কেন কালকে স্কুল আছে। আর বাবাও জ্যাকেট ট্যাকেট সব ভিজিয়ে নিয়ে চলে এসেছে, এখন দেয়া থাক। আর কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ছেলের জন্য মাছ ভাজা রেখেছি, ডাল, ছেলের জন্য শুধু ডাল করেছি। আর এখানে বাটা মাছ আর এমনি মাছটা, রুই মাছটা ঝাল করেছি, ঝাল করেছি। আর এখানে হচ্ছে এই যে কাঁচকলাটা সেই মশলা দিয়ে ভেজেছি, পেঁয়াজকলি ভাজা, এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি, আর এখানে চাটনি। চাটনিটা অবশ্য কালকের হয়েছিল, রয়ে গিয়েছিল সেই চাটনি। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা বলবে। আমি তো আর অত সুন্দর সুন্দর কিছু দিতে পারছি না, আমি ঘরের নিজেকেও সবসময় বাসন মাজা ঝাঁট দেওয়া দেখাতে ইচ্ছা করছে না, সেই কারণে একটু রান্নাগুলো দেখাচ্ছি। রান্নাগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা আমাকে বলো। এই যে দরজাটা বন্ধ করে দিই, প্রচণ্ড ঠান্ডা, হাতটা কাঁপ দিয়ে দিচ্ছে। আর ছেলে টিভি দেখছে, ছেলেকে চান করানো হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে, কথা বলছি দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, 1:30 বাজে। আর এই যে আলমারির অবস্থা এত খারাপ, আলমারি থেকে জামা কাপড়গুলো সব নিচে পড়ে গেছিলো। এই যে বিছানাতে সব রাখা আছে, এইগুলো গোছাবো। আর তোমরা বলবে আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে। আমি রান্নাগুলো দেখাচ্ছি, রান্নাগুলো কীরকম হচ্ছে। সেইভাবে আমি রান্না অত কিছু জানি না, আমি যেগুলো করি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি। এই যে কার্টুন দেখছে। আর এখন দেখো আজকে সারাদিন ভিডিওটা কতটা কি দেখাতে পারি দেখাবো, চেষ্টা করব ডেলি দেওয়ার। কিন্তু আমি ডেলি করে উঠতে পারছি না, আমি সেভাবে টাইম পাই না। দুপুরবেলা আস্তে আস্তে 3টে বেজে যায়, খেয়ে আবার ছেলেকে টিউশন ছেড়ে আবার দোকানে যায়, আবার রাত্রিরে আস্তে আস্তে 11টা বেজে যায়। কেননা সকালে উঠতে হবে, খেয়ে দিয়ে শুতে শুতে রোজ আমাদের 12টা বেজে যাচ্ছে। আর সকালে উঠতে হয়, ছেলের স্কুল থাকে, যেই কারণে টাইম মানে করে উঠতে পারছি না যে কখন কি করব, সেই জন্য ভিডিও অতটা ছাড়তে পারছি না। আর বাইরে যে বেরোবো, বাইরে সেইভাবে আমি বেরোতেই পারছি না, যতটুকু বেরোচ্ছি যে যদিও একটু দেখাবো কি, এখন নতুন নতুন ক্যামেরা নিয়ে করতে একটু লজ্জা লজ্জা লাগছে, যেই কারণে সেভাবে বাইরে সেরকম দেখাতে পারছি না। আর আমাদের এখানে তো একভাবে বৃষ্টি লেগেই আছে, বৃষ্টির তো শেষ নেই। আর বৃষ্টি একভাবে হচ্ছে যে বাইরে যে একদিন যাব যে একটু কিছু দেখাবো আমাদের এখানটা, তো আমাদেরকে কিছুই দেখাতে পারছি না, যেই কারণে তোমাদেরকে এইগুলোই আমি ঘরের কাজ কিছুদিন এরকম করেই দেখাবো। যখন বাইরে বেরোবো বাইরের কাজও দেখাবো, বাইরের আমাদের এখানে বাজার দোকান কীরকম কি ঘোরার জায়গা সব তোমাদেরকে দেখাবো। এখন তো সবাই জানেও যে উড়িষ্যার মধ্যে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা সব কিছু আছে, তাই তোমাদের সাথে অল্প অল্প যতটা আমাদের সামনাসামনির মধ্যে আছে সেগুলো সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তোমরা আমার ভিডিওটা দেখো, আমাকে শেয়ার, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, তবে তো আমি তোমাদের কাছে পৌঁছতে পারবো ভালো ভিডিও নিয়ে। আর দেখো আজকে আমি সারাদিন কী করি। এই যে ছেলেকে ভাত খাওয়াতে বসেছি এখন। আর এই যে ছেলেকে বলছি তুই মাছটা নিজে ছাড়া, কেননা আমি চোখে ভালোভাবে দেখতে পাই না, চশমা পরেও একটু অসুবিধা হয় ওই জন্যে। আর ও তো বাচ্চা ছেলে, ও তো মাছ ছাড়াতে পারে না। আর আমি এই ভাতটা মেখে দিয়ে আমি এই যে মাছ ছাড়িয়ে দিচ্ছি, মাছ ছাড়াতে ছাড়াতে আমার পুরো শুয়ে পড়ার অবস্থা হয়ে যাবে, আমি তো ভালোভাবে দেখতে পাই না। ওকে বলছি যেরকম পারছি করে দিচ্ছি, আর তুইও নিজে একটুখানি মুখে পড়লে সেগুলো বার করে ফেলে দিবি। এরকম করে করে কখন থেকে খাওয়া। দেখো ব্যালকনিতে জামাগুলো দিয়ে রেখেছিলাম, সেটাও আকাশে সহ্য হলো না,
সব ঘরের মধ্যে এই যে কোথায় ঘরের মধ্যে কী অবস্থা দেখাবো আজকে, ঘরের অবস্থা দেখাবো আজকে। এই যে সব পড়ে আছে, ঝাপটা দিচ্ছে ভিজে যাচ্ছে, এই যে এখনো ঝাপটা দিয়ে দিয়ে ভিজে যাচ্ছে, এখানগুলো ভিজে গেছে না, এত ঝাপটা দিচ্ছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পুরো একদম বরফ হয়ে যাচ্ছে। কীভাবে বর্ষাকাল না শীতকাল এটা বুঝতে পারছি না। আজ কন্টিনিউ কিছুদিন একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু মাঝখানে 2 দিন মনে হয় রোদ্দুর দিয়েছে, তারপরে মনে হয় 10-15 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। যে কীরকম হাওয়াটা দিচ্ছে দেখো একবার, আচ্ছা কীরকম হাওয়া দিচ্ছে দেখো। ও কি ঠান্ডা, তোমাদেরকে দেখাবো বলে দরজাটা খুলে রেখেছি, আর পাচ্ছি না, পরে তোমাদের সাথে কথা বলছি। লেগে গেছে বৃষ্টি, তার সঙ্গে কুয়াশা। যে তোমাদের দাদাভাইকে বললাম যে আজ রেনকোটটা নিয়ে যেতে, ছেলেকে স্কুল ছাড়তে এলে বললাম রেনকোটটা নিয়ে যাও, নিয়ে গেলাম না। এখন 3টে বাজে, কী করে আসবে জানি না। একটা তো এই তো জ্যাকেট ভিজিয়ে রেখে দিয়েছে তখন দিতে এসে, আবার একটা জ্যাকেট পরে গেছে। কোথায় মিলবো, হয়তো সোয়েটার জ্যাকেট আছে কিন্তু কোথায় মিলবো ভিজেগুলোকে। এই ঘরটা যে তোমাদের দেখাবো, জামা কাপড়গুলো কীরকমভাবে মিলে রাখি, ঘরের অবস্থা তোমাদের দেখাবো আজকে। এমন আকাশটা কিছুদিন ধরে কী হারে যে মানে জ্বালাচ্ছে বলার নয়, এত হারে বৃষ্টি হচ্ছে যে বিরক্ত লেগে যাচ্ছে। এবার শীতকালটা একটু শান্তি দিল না, বর্ষাকালের মতো অবস্থা করে দিয়েছে। যে কখন খাবো জানি না, খিদেও পেয়ে গেছে। এখন 4:45 বাজে, পুরো কুয়াশা ভর্তি, তার মধ্যে বৃষ্টি পড়ছে। সারাটা দিন আজকে বৃষ্টিতে করেই কেটে গেল। কি অবস্থা, পুরো ঠান্ডা, পুরো যেন মনে হচ্ছে বরফের দেশে বাস করছি, এত ঠান্ডা, এত হাত পা পুরো কাঁপ দিচ্ছে পুরো ভিতর থেকে। এই যে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াও দিচ্ছে, তার মধ্যে হচ্ছে যে কুয়াশা আর এত ঠান্ডা। সকালবেলা থেকে যে দেখছি বৃষ্টি হচ্ছে, 1 সেকেন্ডও বৃষ্টি বন্ধ যায়নি। ঘরের অবস্থা জামা কাপড়ে ভর্তি, যেটা দিয়ে পেয়েছি সেটা দিয়ে সেটা দিয়ে জামা কাপড় মিলে দিয়েছে দড়ি টাঙিয়ে। এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুর পুজোর বাসনগুলো মেজে রেখেছি, কেননা বৃহস্পতিবার, আমি বুধবার দিন বাসনগুলো মেজে রেখে দিই, কেন বৃহস্পতিবার দিন করে উঠতে পারি না। এই যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি। আর এত ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে টুপি পরে বসে আছি, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হাত পা কাঁপ দিয়ে দিচ্ছে পুরো। আর জামা কাপড়গুলো কবে শুকনো হবে জানি না, সব এত জামা কাপড়ে ভর্তি, চারিদিকে দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি, যা হবে হবে। আর আজকে দেখি ভিডিওটা রাত্রিবেলা কী করি, তোমাদেরকে একটু দেখাবো, কেননা এই ঠান্ডার মধ্যে ভিডিও আর করতে পারছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই যা একটু পেরেছি তাই ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো, রাত্রিবেলাটা দেখাই কী করি। হ্যালো বন্ধুরা, এই যে এখন ছেলেকে পড়িয়ে উঠলাম, আর ছেলের বই খাতা এখানে পড়েই আছে। এখন বাজে 9:10। এবার যাবো রান্না করতে। ঠান্ডার মধ্যে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে কেউ যদি একটু খাবার একদিন দিয়ে যেত, সেই তো আর কপালে নেই। মরি বাঁচি, নিজেকে রান্না করে খেতে হবে, নিজের কাজ নিজেকে করতেই হবে, এটাই। আর কোথাও যেও শান্তি নেই, কিছুতেই শান্তি নেই, যেখানেই যাও কাজ করো, খেতে পাও। আর যে যাই দেখি কি রান্না করি না করি, ইচ্ছা তো করছে শর্টকাট যাই হোক একটা কিছু করে দেবো, দেখি কি রান্না করি তোমাদেরকে। এই যে তোমাদেরকে বললাম যে তখন ছেলেকে পড়িয়ে উঠে যে এই যে রান্না করবো, এই যে এখন রান্না করছি, রুটি হয়ে গেছে। আর এই যে ডিম দিয়ে পেঁয়াজ টমেটো ধনেপাতা সব দিয়ে ডিমের ভুজিয়া করছি। বললাম তো শর্টকাটে যাই রান্না করবো, যা ঠান্ডা, তার কী বলবো। আর আজকে ভিডিওটা এতটুকুই, আমরা খেতে শুয়ে পড়ছি। এবার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ভিডিও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।